বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে আজকে সকালে ইরান এবং আমেরিকার ভিতরে একটা আলোচনা হয়েছে যুদ্ধবিরতি নিয়ে। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে আলোচনার ফলাফলটা কি হলো। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যা 1979 সালের পর থেকে সবচেয়ে বড় মুখোমুখি বৈঠক হিসেবে ধরা হচ্ছে। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয় এবং ইরানের পক্ষ থেকেও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল চলমান সংঘাত থামানো এবং একটি স্থায়ী সমাধানের দিকে এগোনো। এই আলোচনা প্রায় 21 ঘন্টা ধরে চলে, যেখানে যুদ্ধবিরতি বজায় রাখা, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সাময়িক উত্তেজনা কমানো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলা হয়। পাকিস্তান এখানে একটি মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং অন্যান্য কিছু দেশও পরোক্ষভাবে এই আলোচনায় সহায়তা করেছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো, এত দীর্ঘ আলোচনা হওয়ার পরেও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্র বলছে তারা তাদের ফাইনাল অফার দিয়েছে, কিন্তু ইরান তা গ্রহণ করেনি। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা নিয়ে দুপক্ষের মধ্যে বড় মতবিরোধ রয়ে গেছে। অন্যদিকে ইরানও যুক্তরাষ্ট্রের দাবিগুলোকে অতিরিক্ত এবং অবাস্তব বলে অভিহিত করেছে এবং বলে সমালোচনা করেছে এবং জানিয়েছে তারা নিজেদের গুরুত্বপূর্ণ নীতিগুলো ছাড় দেবে না। ফলে আলোচনা ভেঙে যাওয়ার পর এখনও নতুন কোনো বৈঠকের সময় বা পরিকল্পনা ঠিক হয়নি। সব মিলিয়ে বলা যায়, পাকিস্তানে এই আলোচনা ছিল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অসম্পূর্ণ। এদিকে এটি দেখিয়েছে যে দুই পক্ষই কথা বলতে রাজি, কিন্তু এখনো বড় বড় ইস্যুতে সমঝোতা হয়নি। তাই যুদ্ধবিরতি টিকে থাকবে কিনা নাকি আবার সংঘর্ষ শুরু হবে, এই প্রশ্ন এখনো খোলা রয়ে গেছে। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনারা ইরানের জন্য দোয়া করবেন। ইরান যেন এই মহা বিপদ থেকে আল্লাহ তাআলা ইরানকে যেন হেফাজত করে রক্ষা করে। আমাদের সকল মুসলিম বিশ্বের দোয়া ইরানের জনগণের প্রতি, ফিলিস্তিনের জনগণের প্রতি এবং লেবাননের জনগণের প্রতি থাকবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।